কি আছে? আমার আবার ডাকিছিস কেন তুই? বলছি কি ভাই, তুই কি রাগ করলি? রাগ করবো না? তোর বাপ আমার বাড়ি যাইয়ে এরকম উল্টো পাল্টা বলিছে। হ্যাঁ, আমার বাপ কাকার আবার উল্টো পাল্টা কথা বলিছে না। আরে আমার বাপ হচ্ছে একটা পাগলা শালা, ওর কথা ছাড়তো। শোন, তোর সাথে মিশতে পারি, একটা শর্ত আছে। আরে ভাই, তুই যে শর্ত বলবি আমি সব শর্তে রাজি। তোর বাপ জানো এরপরে কোনোদিন আমার বাড়ি যাই যেন উল্টো পাল্টা কিছু বলে না, বলিয়ে দিচ্ছি। তোরে ভাই কথা দিচ্ছি, হ্যাঁ জীবনে কোনদিন যাবে না আমার বাপ। কালকে তোদের বাড়ির লোক আসে যে শালটিং দেশে, তারপরে আর মুখ দেখানোর জায়গা নেই। সত্যি বলছিস তো? হ্যাঁ ভাই সত্যি বলছি। ঠিক আছে তাহলে বল, এখন কি করবি? বলছি ভাই, আগের দিন যে ওই জড়িবুটির রস খাওয়াইছিস না, ওই একটু খাওয়া না, আয়ুর্বেদিক ওষুধ। মানে যার জন্য এত গন্ডগোল সেই জিনিসটা আবার খাতে চাচ্ছিস? ও বাবা, ও জিনিস মিস করা যায় ভাই? বিশাল স্বাদ বললি হবে না। আর ওই টুম্পা না ফুম্পা সবার কথা আমি ভুলে গেছি। তুই ভাই আর একটু খাওয়া না। বলছি কি, ও সব কেনার এখন আমার কাছে পয়সা নেই। তুই টেনশন করিস না ভাই, বাপের পকেটে 500 টাকা ঝেড়ে নিয়ে আইছি। টাকা ঝেড়ে নিয়েছিস? তা না কি, টাকা না ঝাড়লি পরে কি করে কি খাবো? বলছি কি দিচ্ছি, দাঁড়া। না না, ও টাকা বের করিস না ভাই, লোকজন দেখলি পারে তারপরে আমার নামে বদনাম করবে। বলবে কি তোরে আমি পাম্প দিয়ে তোর বাড়ির থেকে টাকা চুরি করাইয়ে এসে ভাবি যাবি খাওয়াচ্ছি। দরকার নেই ভাই, তোরে আমি ফেরিতেই খাওয়াবো। তোর টাকার দরকার নেই, তুই যেখান থেকে ঝেড়েছিস সেখান ছেড়ে দিবি। কি বলছিস ভাই? ও টাকা আমি ফেরত দেবো না। আমার বাপ তোরে যেভাবে অপমান করেছে তার বদলা এইভাবে টাকা চুরি করেই নিতে হবে। আরে না না, দরকার নেই দরকার নেই, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। বিকেলবেলা তুই আর আমি হোটেলে যাই, দুইজনে পেট ভরে বিরিয়ানি খাবো। সত্যি বলছিস বিরিয়ানি খাবি? হ্যাঁ হ্যাঁ রে, তাহলে ঠিক আছে। কিন্তু এই কথাটা কিন্তু কারোর সাথে বলবি না, কিন্তু বলে দিচ্ছি। মাথা খারাপ, বাপের জন্য কারোর সাথে বলবো না। তাহলে ঠিক আছে। তা বলছি ভাই, এখন কোথায় যাবি? চল, ওই মোড়ের মাথায় আজকে কলা বিক্রি করবো। কলা বিক্রি করবি? হ্যাঁ, শুনেছি ওই হেদলের কলা গাছে কলা পড়িছে, ওখান থেকে একখান ঝেড়ে দিয়ে রাস্তায় বিক্রি করবো। চল, তাহলে ভালোই হবে। চল চল চল। খালা আজকে কলা তুলি করবো রে, কলা তুলি করবো। শুধু শুধু আমার পর চেঁচাচ্ছ কেন শুনি? চেঁচাবো না, তোমার ছেলে যা কাজ করেছে তার কি বলবো? কি করেছে শুনি? আমার আন্ডার প্যান্টের পকেটে 500 টাকার কল করে নোট ছিল, সে টাকা এখন গায়েব। ফাজলামি কথা বলার জায়গা পাও না। আমার ছেলে তোমার আন্ডার প্যান্টের থেকে 500 টাকা ঝাড়বে কেন বলো দেখি? তাহলে টাকা কি উবে গেল না তোর বাপ নিয়ে গেল? কি বলি হারামজাদা, কি বললি? কি বলেছি? ঠিকই বলেছি। তোর বাপের নাম তুললি কেন? তোর বাপের নাম তুলবো না তো কার নাম তুলবো? হ্যাঁ হারামজাদা, তোর মতন বুড়ো শালার সাথে বিয়ে করেছি, হ্যাঁ তাই দেখতে হবে। আর তুই ওর বাপের নাম তুলছিস? প্রাইমারি স্কুলের মাস্টারি করতাম, বুঝতে পারিস? এমনি বিয়ে করিসনি তুই, টাকা থেকে বিয়ে করেছিস। পুরা মুখো মিনছে, পয়সা দিয়ে চাকরি পাইছিলি, সে চাকরি তো ছুটিয়ে গেছে। এখন আমার প্রাইমারি স্কুলের কথা বলিস কেন? মুখ কি পুরো হামন্দিস্তা ঘুষিয়ে দেবো। ভাগ্যিস একটা ছেলে জন্মাই গেছিল, নয়তো তোর মতন বুড়ো রে মাজায় ক্যাক করে নাতি বাড়ি ফেলাই দিয়ে চলে যেতাম। দেখো মুখ সামনে কথা বললো। তুই হারামজাদা মুখ সামনে কথা বলিস? হ্যাঁ, আমার বাপের নামে উল্টো কথা বলিস? হ্যাঁ, ফালতু পেঁচাল পারি না, 500 টাকা দাও। আমি টাকা কোথাতে পাবো? কেন? ওই যে 1 সপ্তাহ আগে যে ওই বাড়ি বরযাত্রীর গেট আটকায় 500 টাকা পাইছিলে, সেই টাকাটা কি করিস? পুরি পুরা মুখো মিনছে, আমি কোথায় টাকা কি পেয়েছি কি না পেয়েছি এত খবর তুই রাখিস কি করে? আর আমার টাকা আমি তোর দিতে যাবো কেন? বলছি কি, টাকাটা দাও, আমি সন্ধ্যের ভিতরে ফেরত দিয়ে দেবো। হারামজাদা, আজ পর্যন্ত কম টাকা নিতিস, 1 টাকা ফেরত দিতিস? আমি তো টাকা দেওয়ার ভিতর নেই। তাই তোমার ছেলে আমার পকেট থেকে 500 টাকা চুরি করেছে, সে টাকা ফেরত দাও। এই আমার ছেলে টাকা নিছে না, তুই কোথায় জুয়ো খেলে ফেলাই দিয়েছিস সেটা দেখ। উল্টো পাল্টা কথা বলবো না কিন্তু বলে দিচ্ছি, আমি আবার জুয়ো খেলবো কোথা থেকে? আমি একটা প্রাক্তন মাস্টার মানুষ, আমি জুয়ো খেলি? অত ফাও কথা না বলে এখানে বিদায় নে। আমার বাপ তুলেছিস, দাঁড়া আজকে আমার ছেলে বাড়ি আসুক, ছেলে নিয়ে আমি চলে যাবো বাপের বাড়ি। তখন তুই এখানে কি করিস আমি তাই দেখবো। যাও তো যাও, গেলি পর আমার খরচা পাতি একটু কমে। কি বলি তুই, কি বললি? ঠিকই বলিস, তোমাদের পিছনে যে খরচা তা বলে বুঝাতে পারি না। বাবারে সোনো পাউডার আলতা সিন্দুর, হ্যাঁ, আর তোমার ছেলে ডেলি ডেলি আমার পকেট থেকে টাকা ঝেড়ে দেবে, কোথায় যায় কি আকাশ কুকাশ করবে, আমার মান সম্মান সব হারাবে। ওরে আমার মান সম্মান আলা, হ্যাঁ শালা মাথায় নাই চুল, তার আবার মান সম্মান। হাগিয়ে সসে না, সে আবার গঙ্গা জলে স্নান করতে যায়। হে কি 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 উদাহরণ দিলে তুমি? ঠিকই উদাহরণ দিছি, এখান থেকে কেটে পড়, নয়তো কিন্তু একদম গুটো মেরে কিন্তু তোর একদম সামনে 3টে দাঁত ভেঙে দেবো। শালা আজকে কার মুখ দেখে ঘুমিতে উঠেছি, সকাল থেকে খিস্তি আর খিস্তি। পুরা মুখো আমার দোষ দিচ্ছে, আমার ছেলের দোষ দিচ্ছে। তোর আজকে দেখ কি করি, তোর ভাতের ভিতরে ইন্দুর মারা বিষ মিশিয়ে এই পৃথিবীর থেকে গেট আউট করে দেবো। শালা হারামজাদা, আমার বাপ তুলে কথা বলে, তোর আজকে হয়েছে কপালে। এই পাদু, এই তোকে বললাম না এখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় ব্যবসা কর। বলছি রাস্তা কি তোর বাপের কেনা নাকি? হ্যাঁ, তোমার দোকানের সামনে কি আমি সারাদিন বসে থাকবো নাকি? হ্যাঁ, 10-15 মিনিটের ভিতরে কলা বিক্রি করে আমরা চলে যাবো। আরে এখন আমার ব্যবসার সময়, এইভাবে দোকানের সামনে বসে থাকলেই আমার দোকানে কাস্টমার আসবে? ও তোমার দোকানে এমনি কোনো কাস্টমার আসে না, সারাদিন তো মাছই উড়াও, চারটা বিক্রি হয় নাকি? ঠিকই বলিস, আজ পর্যন্ত তোমার দোকানে তো কোনো চার দোকানের কোনো খরিদ্দারি দেখলাম না। শোন, খরিদ্দার আস্তে আস্তে হবে, একদিনই তো ব্যবসায় মাথায় ওঠা যায় না। না হ্যাঁ, আমি প্র্যাকটিস করতেছি, রোজ দিন চেষ্টা করতেছি আরো ভালো বানানোর। একদিন আমার 4 দোকানের পাশে দেখবি সব লাইন দিয়ে দাঁড়ায় দাঁড়ায় লোক চা খাবে। ওইসব খালি স্বপ্নই দেখবি তুই, বুঝতে পারছিস? বাপের জন্য একটা ভালো করে চা বানাতে পারিস না, পাঞ্চে চা বানাস। হ্যাঁ, লোকে লিকার চা বললি একদম করলা জুসির মতন টিকে বানাই দিস, তোর দোকানে কেউ আসে নাকি খাতি? অত কথা বলিস না, আমার দোকানের সামনেতে যা, না কিন্তু ভালো হবে না বলিয়ে দিচ্ছি। যাবো না আমরা, তুই যা পারার করে নিস। এ ভাই, তুই ওর কথা কান্দিস না তো, তুই কলা বিক্রির জন্য লোকজন ডাক, মোটটাই খারাপ করে দিল। ভালোভাবে বলছি, রাস্তার ওই পাশে যে বস, আর দোকানের সামনে বসিস না। বেশি কথা বলিস না, রাত্রিবেলা তোর দোকানের সামনে হেগে দিয়ে যাবো, তখন দেখবি কেমন লাগে। ছেলেপেলের কথা শুনিস?
আমি কিন্তু গ্রামের প্রধান ডাকিয়ে কিন্তু তোদের নামে আমি কিন্তু কমপ্লেন করব। কি বলি তুই, কি বললি? ঠিকই শুনেছিস, তোদের নামে কমপ্লেন করব। তুই যা সেটা পারিস তা করে নিস, যা। আরে ভাই, ওর কথা কান্দিস না তো, একটা পাগলা খাপা, ওর বউ তো ওর কথা শোনে না, সকালে বিকেলে উদ্যম কেলান দেয়, ওর কথা ছেড়ে দে। কি বললি তেমন আমি কি বললি? ঠিকই বলিস। আমাদের টাকায় বল, ওইদিক ফিরে বলছিস কেন? কেন, তোর কেমন ভয় পাই নাকি? এ ভাই, ওই যে একটা লোক আসছে, দেখ তো কলা টলা কিনে নাকি, একটু ডাক দে। আসুন দাদা আসুন, কলা কিনুন কলা। আরে ওইভাবে বললি কি লোকে কলা কেনে? ভদ্রভাবে ভালোবাসার সুরি বলতেই হবে। হারামজাদাগুলোর বলছি দোকানের সামনে থেকে সরে যা। হ্যাঁ, সরে না গিয়ে এখানে কলা বিক্রি করছে। দাঁড়া, আমি এখনই গ্রামের প্রধান রেটে কি আনতেছি। তুই যারে পারিস তারে ডাক নিয়ে যা। দোকান ছেড়ে যদি চলে যাই, দোকানের বিস্কুট গাটা সব কিছু যদি ছেড়ে দেয় তখন কি হবে? না না, এখন যাওয়া যাবে না, মালগুলাকে হাঁটুক, তারপরে আমি যাই এদের নামে কমপ্লেন করব। আসুন দাদা আসুন, কলা কিনুন কলা। এই গরমেতে কলা খান আর শরীর রাখেন ভালো। ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ফাইবার সবকিছু পাবেন এই কলায়। এই কলা এখানের কলা না, এই কলা দেশ বিদেশ থেকে ঘুরে ঘুরে এসেছে আমাদের বাড়ি, সেখানে লাগিয়েছি। অনেকগুলো গাছ আছে, তাদের ভিতরে এই প্রথম কলা। এই কলা খেয়ে আপনি শক্তি অর্জন করতে পারবেন। মাথায় চিন্তা ভাবনা অনেক ঘুরছে, একবার কলা খেয়ে দেখুন, মাথা হয়ে যাবে ঠান্ডা। হে ভাই, ও কি ডায়লগ দিচ্ছিস রে ভাই? তুই খালি দেখ কলা কি করে ঝরঝর করে বিক্রি কর দি। কলা খালি পরে মাথা ঠান্ডা হয়ে যাবে? আমি তো শুনি কলা খালি পরে হাগা টাইট হয়ে যায়। তোর মতন অপদার্থের হয়। হারামজাদা, তোদের দেখাতি দাঁড়া। এমনি আমার দোকানের সামনে বলছিস, তারপরে উল্টো পাল্টা আমারে বলছিস। ভাই মাল খচে গেছে, আমি তোর খচাতেই চাই। দাদা একটু দেখবেন, দাদা এদিকে একটু দেখবেন। হোয়াট ইজ দিস? ওরে বাবা, তো ইংলিশ না মারায় বাংলায় বলো। হ্যাঁ, আমরা তো ইংলিশই অনার্স, জানো তো। বলছি এগুলো কি? এগুলো তোমার বাবার ক্ষেতের কলা। কি বললে ঠিক বুঝলাম না। বলছি কি স্যার, এই যে সেই আফ্রিকান কলা, এই কলা খেলে না শরীরে শক্তি হবে এমন, পাহাড়ও ভেঙে দেবেন এক ঘুষি দিয়ে। কি বলছো, এটা কি সম্ভব? এদের কাছে সব সম্ভব, মরা মানুষ জ্যান্ত করতে পারে এরা। কি বলছে উনি? আরে ওনার মাথায় তিনখানা টিউমার আছে, বুঝিস? কখন কি বলে কিচ্ছু মনে থাকে না। সকালে একটা বলে তো বিকেলে একটা বলে। চার দোকানে দেখো না কোনো কাস্টমার নাই, এটা পাগলা খাপা। না তো চার দোকান কোনদিন খালি যায়? দু চারটে লোক তো সবসময় থাকে। এই, আমার চার দোকানের নামে বদনাম করছিস কেন? হ্যাঁ দাদা, দেখুন না, চার দোকানে মাটি ছাড়া আর কিচ্ছু থাকে না। এর চার দোকানে একটা মোরগেও হাঁকতে আসে না। তাই তো দেখছি, চার দোকানে তো লোকজন কিচ্ছু নেই। বলছি দাদা, তোমার চাই কি দম নেই? আরে না না, আমার চা খুব ভালো, একবার খেয়ে দেখেন, জীবন পুরো একদম ধন্য হয়ে যাবে। ধন্য না, জীবন পুরো চিতে উঠে যাবে। ওইসব চা খায়েন না গরমের ভিতরে, এমনিতে আমেশা ধরবে। হ্যাঁ দেখবা, 3-4 দিনের আগে ছাড়াবে না। ওতে কলা কিনে বাড়ি যাই খাও, দেখো সারা শরীর পুরো একদম ঠান্ডা হয়ে যাবে। আর এই যে যদি একটু জুস বানাতে পারো না, পুরো একদম লাড়ে লাপ্পা, আর বলিয়ে না। বলছি জুস হবে তো? এত কাঁচা দেখা যাচ্ছে। আরে বাবা, এটা খালি কাঁচা দেখা যাচ্ছে, বাড়ি নিয়ে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দেবা, দেখবা চড়াত করে পাকিয়ে গেছে। বলছি ফ্রিজের ভিতর দিলে কি কলা পাকে? এসব পাগলা খাবারের কথা শুনেন না দাদা, অন্য জায়গাতে কলা কেনেন, এখান থেকে কলা কিনবেন না। এসব 22 কলা, 28 কলা, মাছের গন্ধ বেরোয় কলার থেকে। দেখেছেন দাদা, এর মাথায় কত বুদ্ধি। হ্যাঁ, কলার থেকে কোনদিন আজকে গন্ধ বেরোয়? আর আপনি নাকে একটু শুকে দেখেন তো। তা বলছি কলার ফানা কত করে? বেশি না, মাত্র 300 টাকা ফানা। 300 টাকা? দেখেছেন, এরা লোক লুট করার জন্য এসব হাবিজাবি কাজ করছে। 300 টাকা এই পৃথিবীর বুকে কোনো জায়গায় কলা আছে? হ্যাঁ সত্যি তো, 300 টাকা কোন জায়গায় কলা আছে? সত্যি আপনার দেখে মনে হয়েছিল বিশাল পয়সাওয়ালা মানুষ। আপনার শুটবুট দেখে আমি তো অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি তো ভাবছিলাম এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ হয়তো আইছে, নতুন আপনার কোনো সিনেমা টিনেমা বেরোবে হয়তো। তা আপনার এই কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি খুব লো কোয়ালিটির মানুষ। মানে? আমি তো ভাবছিলাম 500 টাকা বললে আপনি কিনে ফেলবেন, কিন্তু আপনার উপর দিয়ে শুধু এরকম চকমক করে, মনটা একদম গরিবের থেকেও ভিখারি। এ কি বলছো তুমি? জানো এই গ্রামে আমার বাবার কি পজিশন? বলছি তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে চম্পাকলি। কেন করিছে ভাই, এদের কলাই তো ঝেড়ে নিয়ে এসি। চুপচাপ থাক, এদের কলা এদের কাছেই বেচবো। তা বলছি কত করে তোমার কলা? ঠিক দাম বলো। ওই যে 320 টাকা, আপনার জন্য 20 টাকা ডিসকাউন্ট। ও কোনো ডিসকাউন্ট লাগবে না, এক কাজ করো, দুফানা দিয়ে দাও। 600 টাকা হবে কিন্তু। 600 না 700 নিও। আরে দাদা, তুমি কি পাগলা আছো নাকি? হ্যাঁ, এখান থেকে 10 টাকার একটা চা খেয়ে বাড়ি চলে যাও। এসব হাবিজাবি মানুষের কথা শুনে না, আর সব কাঁচকলা বেঁচে দিচ্ছে। বাড়ি যাই দেখিয়ে নে, বাড়ির লোক যখন খিস্তি খামারি করবে না। উনি কি বলছে এগুলো কাঁচকলা? যে মানুষের আগামাথা ঠিক নাই সে আর কি করে বুঝবে এটা কাঁচকলা কি পাকা কলা কি দয়ালি কলা কি কাটালি কলা কি সিঙ্গাপুরি কলা? এসব বুঝবে নাকি? অশিক্ষিতর ঘোড়া। হ্যাঁ, পাশায় দুটো ফোড়া। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিচ্ছি। বলছি গরমে থাকাও যাচ্ছে না, এক কাজ করো, দুফানা প্যাক করে দাও। হ্যাঁ এখনই দিচ্ছি স্যার, এখনই দিচ্ছি। বলছি কা, তোমার কাছে জরি প্যাকেট আছে? হারামজাদা, আমার দোকানের সামনে বসে আমার দোকানদারি পান মেরে দিচ্ছিস আর বলছিস জরি প্যাকেট আছে? হ্যাঁ, বেরো ওখান থেকে। আছে কিনা বলো। থাকলেও দেবো না। বলছি কি ভাই, ওই জরি প্যাকেটের দরকার নেই, দাঁড়া, এর ঘাড়ি সব চিপকাই দেবো। কি বলছিস ভাই? তুই খালি দেখতে থাক। বলছি কি দাদা, দুফানা নিয়ে কি করবা? পুরোটাই নিয়ে নাও। না না, এতগুলো দিয়ে আমি কি করবো? আরে এরকম কলা পয়সা দিয়ে পাওয়া যায় না, নিয়ে নিন খপাত করে, আপনার জন্য কম দামে দিয়ে দিচ্ছি। কম দাম মানে কত? বেশি না, ওই 2350 টাকা হয়, আপনি ওই 2200 টাকা দেবেন। পাগল নাকি? 2000 টাকার কলা কিনে বাড়ি নিয়ে কি বকা খাবো নাকি? এতক্ষণ পরে আপনার মাথায় বুদ্ধি আইছে, এসব হাবিজাবি ছেলে পেলে পালায় পড়বেন না, একদম সব টাকা পয়সা লুট করে খাবে। এই দুফানাই দাও, আর যদি জরি প্যাকেট না থাকে তাহলে দেয়া লাগবে না, বাড়ি দিকে চলে যাচ্ছি। ভাবিছিলাম আপনি একদম ফ্রি স্টার,
ওই যে কি যেন বলে, ভালো ভালো হিরোর নাম আছে না, সেরকম একটা হিরোর মতন দেখতে আপনারে। সে তো জানি আমার হিরোর মতন দেখতি। কিন্তু হিরোরা যে এত কিপটে হয় জানতাম না। আপনি এই কলা নিয়ে যদি আপনার গ্রামে বিলাই দেন না, লোকজন আপনার সাবাসি দেবে, লোকে বলবে হিরো হিরো, আমাদের একদম রিয়েল হিরো। এসব কথায় পড়বেন না দাদা, 10 টাকার একটা চা খেয়ে চলে যান। এই পাগলা খাবা নাকি? তখন থেকে চা খাও করছো। চা খেয়ে কি আমার ফেসটা কি নষ্ট করবো নাকি? আমার গ্লাসটা কি নষ্ট করবো? হ্যাঁ, এতক্ষণ পরে আপনার মাথায় বুদ্ধি আইছে। কলা খাবেন আর কলার খোসাগুলো মিক্সচার মেশিনে পিষাইয়ে মুখি হাত পায়ে লাগাবেন, সব জায়গা দেখবেন পরিষ্কার হয়ে যাচ্ছে। কি বলছেন? এটা জাপানি কলা, জাপানি। একটু আগে অন্য দেশের নাম বলছিলে যে। আরে বাবা, এই কলা এক জায়গার কলা না তো, ঘুরে ঘুরে এই কলার এই অবস্থা। জাপান, আমেরিকা, থাইল্যান্ড, ইংল্যান্ড সব জায়গাতে ঘুরে কলা, বুঝতে পারিছেন? তা নষ্ট হয় না? মাথা খারাপ, এইসব জিনিস নষ্ট হয়? একদম বাদায় রাখা জিনিস। আচ্ছা কাজ করো, এই সব কলাগুলো দিয়ে দাও, ঠিক আছে? কিন্তু আমি বয়ে নিয়ে যেতে পারবো না, আর বাড়ি অব্দি আগে দিতে হবে। ও নিয়ে কোনো চাপ নেই, আমরা এখনই মাথায় করে বই দিয়ে এসেছি। আসো তাহলে আমার পিছন পিছন। আচ্ছা। শালা আমার দোকানের সামনে তো 2000 টাকা কিনা বেচা করে নিয়ে গেল, আর সকাল থেকে 20 টাকার বউনি করতে পারলাম না। বলছি কি কলা খাবি? হারামজাদা তোর বাপরে খাওয়াগে যা। আমার বাপের মাথায় তো বুদ্ধি আছে, তোর মতন ঘুম ভাড়া তো না। ওর সাথে ফালতু বকে কোনো লাভ নেই, তাড়াতাড়ি আয়, কলাগুলো পৌঁছে দিয়ে টাকাগুলো দিয়ে পিকনিক করতে হবে। আসি গুরু, আসি। আয় তুই আয়। কি তোমার তুতু বললি? আমি কি কুকুর? সেটা তোর থেকে ভালো আর কে জানে। শালা হারামজাদাগুলো, আমার দোকানের সামনে তো 2000 টাকার বেচা কেনা করে নিয়ে গেলি, আর আমারে কুকুর বললি? দাঁড়া, তোদের দেখাচ্ছি। এখনই নম্বরের কাছে যাই বলবো কলা চুরি করে এখানে বিক্রি করেছে। আসলে তো এদের বাড়ি কোনো কলা গাছ নেই। হ্যাঁ, কলা কোথাতে পালো? নির্ঘাত চুরি করে বেচিস কোথাতে না কোথাতে। এক্ষুনি যাবো নম্বরের কাছে, এক্ষুনি দেখাচ্ছি তোদের, দাঁড়া।